উম্মতকে শিক্ষা দিলেন যে উম্মতে মুহাম্মাদিয়া, তোমাদের নবীর মান, তোমাদের নবীর মর্যাদা আমি আল্লাহর কাছে এত বেশি যে আমি আল্লাহ তোমাদের নবীকে নাম ধরে ডাকি না। সুতরাং কিয়ামত পর্যন্ত যেন কোন একটা মানুষ আমার নবীকে নাম ধরে না ডাকে। কথা বলেন ঠিক কিনা? মক্কার মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা এই তিন দল মিলে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার জন্মের আগে থেকেই আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি। তুমি নতুন ভাবে যে খোদার দাওয়াত দিচ্ছ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার মাধ্যমে তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, আমরা তোমার জন্মের আগে থেকেই ওই আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি। তুমি যদি আমাদের আল্লাহর দিকে দাওয়াত দিয়ে থাকো, তাহলে তোমার জন্মের আগে থেকে আমরা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি, সুতরাং তোমার দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। আর যদি বিষয়টা এমন হয় যে আমরা যে আল্লাহকে আল্লাহ বলে মানি, সেই আল্লাহর দিকে তুমি দাওয়াত দিচ্ছ না, অন্য কোন খোদার দিকে, অন্য কোন নতুন আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছ, তাহলে তুমি যে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছ সেই আল্লাহর পরিচয় কি? পরিচয় বলো। মক্কার মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা তিন দল মিলে একই প্রশ্ন করলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আল্লাহর দিকে দাওয়াত দাও সেই আল্লাহর পরিচয় কি? পরিচয় বলো। মক্কার মুশরিকরা যখন আল্লাহর নবীর কাছে আল্লাহর পরিচয় চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কার মুশরিক, ইহুদি, খ্রিস্টান এদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য সূরা ইখলাস নাযিল করলেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, কুল, ও পয়গম্বর, আপনি মক্কার মুশরিকদের প্রশ্নের জবাব দিয়ে দেন, ইহুদিদের প্রশ্নের জবাব দিয়ে দেন, খ্রিস্টানদের প্রশ্নের জবাব দিয়ে দেন। যারা ইহুদি তারা দুই খোদা বিশ্বাসী, দুই খোদা মানে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, আল্লাহর নবী উযাইর আলাইহিস সালামকে দ্বিতীয় খোদা হিসেবে বিশ্বাস করে। খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাসী, তিন খোদা মানে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে। মারইয়াম আলাইহিস সালামকে দ্বিতীয় খোদা হিসেবে, আল্লাহর বউ হিসেবে, দ্বিতীয় খোদা হিসেবে বিশ্বাস করে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে, তৃতীয় খোদা হিসেবে বিশ্বাস করে। খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাসী, তিন খোদা মানে। ইহুদিরা দুই খোদা মানে। যারা মুশরিক, যারা মূর্তি পূজা করে তারা বহু খোদা মানে। যারা মূর্তি পূজারী এদের বড় বড় খোদা হলো 360টা, ছোট বড় সব খোদা মিলায়া 33 কোটি। কত কোটি? 33 কোটি। মূর্তি পূজারীদের খোদা 33 কোটি, ইহুদিদের খোদা 2 খোদা, খ্রিস্টানদের খোদা 3 খোদা। আল্লাহ বললেন, ও পয়গম্বর, কুল, আপনি বলে দেন যে খ্রিস্টান তোমরা 3 খোদা মানো, ইহুদি তোমরা 2 খোদা মানো, মূর্তি পূজারী তোমরা বহু খোদা মানো। আমি মুহাম্মদ যে আল্লাহর দিকে দাওয়াত দেই, আল্লাহু আহাদ, তিনি একক, তার কোনো শরীক নাই, আমি এক আল্লাহর দিকে দাওয়াত দেই। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা 2 খোদা মানে এজন্য দ্বিত্ববাদী, খ্রিস্টানরা 3 খোদা মানে এজন্য তৃতীয়বাদী, মূর্তি পূজারীরা বহু খোদা মানে এজন্য তারা হচ্ছে বহুবাদী। ইহুদি তৃতীয়বাদী, খ্রিস্টান তৃতীয়বাদী, মূর্তি পূজারী বহুবাদী। আমরা যারা মুসলমান আমরা তৃতীয়বাদী নই, আমরা বহুবাদী নই, আমরা এক আল্লাহর বিশ্বাসী, এক খোদায় বিশ্বাসী, এজন্য আমরা একাত্মবাদী। ঠিক কিনা? তাহলে পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে, কেউ তৃতীয়বাদী, কেউ বহুবাদী, শুধুমাত্র হকের উপর একাত্মবাদী হিসেবে দুনিয়াতে মুসলিমরাই বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে যারা একাত্মবাদী এদের সঙ্গে বিভিন্ন দল, বিভিন্ন ধর্মের অনুসারীরা টক্কর দিয়েছে, যুদ্ধে লিপ্ত হয়েছে, জিহাদে অবতীর্ণ হয়েছে। পৃথিবীর ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীর যুগে যুগে যত ধর্মাবলম্বীরা আছে একাত্মবাদীদের সঙ্গে টক্কর দিয়ে আসে, সব প্রেমকে খান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধে
একাত্মবাদী তাওহীদপন্থী মুসলমান ছিল 313 জন। অপরদিকে মুশরিকের দল, বেঈমানের দল 1000-এর চেয়েও বেশি ছিল। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, মক্কার জমিনে বেঈমান 70টা বেঈমান মক্কার জমিনে লাশ হয়েছিল, 70টা বেঈমান গ্রেফতার হয়েছিল। অপরদিকে অল্প সংখ্যক 313 জন মুসলমানদের হাতে দিনের ঝান্ডা সমুন্নত হয়েছিল। কথা বলে ঠিক কিনা? তাহলে যুগে যুগে ইসলামপন্থী, একাত্মবাদী এদের সঙ্গে বিভিন্ন দল টক্কর দিয়েছে, টক্কর দিয়ে পারে নাই। ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত একাত্মবাদী মুসলমানদের সঙ্গে যারা টক্কর দিতে আসবে, যারা যুদ্ধ করতে আসবে, আল্লাহর কোরআন থেকে প্রমাণ হয়, পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, একাত্মবাদীর সঙ্গে টক্কর দিতে আসলে সব ব্যাংকে খান খান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হে আমাদের যুব সমাজ, হে আমাদের তরুণ সমাজ, বিশেষ করে ছাত্র সমাজ, তোমরা জেগে ওঠো। তোমরা তাওহীদের কালিমা হাতে নিয়ে জেগে ওঠো। তোমরা যদি আমারও সাহাবায়ে কেরামের মতো তাকবীর দিয়ে জাগতে পারো, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের শরীরে যে শক্তি, এই শক্তি কে দিয়েছেন? আমাদের শরীরে যে রক্ত, রক্ত কে দিয়েছেন? এ দেহের হৃদয় স্পন্দন কে দিয়েছেন? হাতের মুষ্টিবদ্ধ শক্তি কে দিয়েছেন? সুতরাং এই হাত মুষ্টিবদ্ধ হবে, এই শরীর থেকে রক্ত ঝরবে দুনিয়ার কোন মানুষের আদর্শ কায়েম করবার জন্য নয়, আব্রাহাম লিঙ্কনের বস্তা পচা গণতন্ত্রের জন্য নয়, কালমাস লেনিনের আদর্শ বাস্তবায়ন করবার জন্য নয়। এই ইমানদার, হে মুসলমান, তোমার যদি রক্ত দিতে হয় শুধুমাত্র আল্লাহর জন্য, আল কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য রক্ত ঝরাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সবার রক্তকে পছন্দ করেন না, সবার জীবনকে পছন্দ করেন না। আল্লাহ পাক তার দ্বীনের জন্য সবাইকে আল্লাহ পাক কাজে লাগান না। আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন যারা তাদের রাত এবং দিনের সময়গুলোকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে প্রস্তুত। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যখন ইসলামের জন্য ঘাম জড়াতে হবে, তারা ঘাম জড়াতে প্রস্তুত। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যখন ইসলামের জন্য চোখের অস্ত্র জড়াতে হবে, তারা অস্ত্র জড়াতে প্রস্তুত। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যখন ইসলামের জন্য রক্তের প্রয়োজন হবে, জীবনের প্রয়োজন হবে, তখন ইসলামের জন্য রক্ত দিতে, জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো পয়গম্বর, আপনি ঘোষণা করে দেন, বলে দেন, ইহুদি তোমরা তো 2 খোদাই বিশ্বাসী, খ্রিস্টান তোমরা 3 খোদাই বিশ্বাসী, মূর্তি পূজারী তোমরা বহু খোদাই বিশ্বাসী। আমরা যারা মুসলমান, আল্লাহর নবী যে কালেমার দিকে দাওয়াত দিয়েছিলেন, সেই কালেমাটা হলো একাত্মবাদের দিকে দাওয়াত। ঠিক কিনা? এই হলো প্রথম আয়াতের মর্ম, প্রথম আয়াতের কিছু কথা। দ্বিতীয় আয়াত হলো আল্লাহুস সামাদ। দ্বিতীয় আয়াতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অমুখাপেক্ষী। ইহুদি যারা 2 খোদায় বিশ্বাসী, তাদের দ্বিতীয় খোদা প্রথম খোদার উপর নির্ভরশীল। আল্লাহ নবী উযাইর আলাইহিস সালাম কি ইহুদিরা দ্বিতীয় খোদা হিসেবে বিশ্বাস করে, তাদের দ্বিতীয় খোদা প্রথম খোদার উপর নির্ভরশীল। যারা খ্রিস্টান তারা 3 খোদায় বিশ্বাসী, তাদের বাকি 2 খোদা প্রথম খোদার উপর নির্ভরশীল। আর যারা মূর্তি পূজারী, এদের খোদা তাদের মূর্তি পূজারীদের ওদের উপর নির্ভরশীল। শুধু তাই নয়, মূর্তি যেই সমস্ত জিনিস দিয়ে বানায়, মূর্তি দাঁড় করায় রাখে বাঁশ দিয়ে ট্যাগ লাগিয়ে, অনেক মূর্তির ভিতরে রড দেয়, অনেক মূর্তির ভিতরে বাঁশ দেয়। সুতরাং যারা মূর্তি পূজারী মূর্তিকে খোদা হিসেবে মানে, তাদের খোদা বাঁশের উপর নির্ভরশীল। ঠিক কিনা? তাহলে ইহুদিদের দ্বিতীয় খোদা প্রথম খোদার উপর নির্ভরশীল। খ্রিস্টান তাদের বাকি 2 খোদা প্রথম খোদার উপর নির্ভরশীল। যারা মূর্তি পূজারী, তাদের সব খোদা রড আর বাঁশের উপর নির্ভরশীল। আমরা মুসলমান যে আল্লাহকে বিশ্বাস
বিশ্বাস করি, যে আল্লাহকে মানি। আল্লাহ আল্লাহ কারোর উপর নির্ভরশীল নয়, আমার আল্লাহ নিজের উপর নির্ভরশীল। কথা বলা ঠিক কিনা? এই দ্বিতীয় আয়াতের সামান্য কিছু কথা বললাম। তৃতীয় আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মদাতা হয়ে কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, কারো ঘর থেকে জন্মগ্রহণ করেন নাই। যারা ইহুদি দুই খোদায় বিশ্বাসী, তাদের দ্বিতীয় খোদা প্রথম খোদার ঘরে জন্ম নিয়েছে তারা বিশ্বাস করে। যারা ইহুদি খ্রিস্টান, তারা তিন খোদায় বিশ্বাসী, তাদের তৃতীয় খোদা ঈসা আলাইহিস সালাম, তারা আল্লাহর পুত্র হিসেবে বিশ্বাস করে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মদাতা আল্লাহকে মানে। যারা মূর্তি পূজারী, তাদের খোদা তারা নিজেরাই বানায়, তারা নিজেরাই সৃষ্টি করে তাদের খোদার। আমরা মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করি, যে আল্লাহকে মানি, ওই আল্লাহ হচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্মদাতা হয়ে কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ইহুদিদের দ্বিতীয় খোদা জন্ম নিয়েছেন, খ্রিস্টানদের তৃতীয় খোদা জন্ম নিয়েছেন। যারা মূর্তি পূজারী, তাদের খোদা তারা নিজেরাই বানায়। আমরা মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করি, যে আল্লাহর বিধানকে মানে, আমার ওই আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের মতো সমগুণে সমান্বিত, আল্লাহ পাকের গুণে গুণান্বিত পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ পাকের মতো আর কেউ নাই। আল্লাহ পাকের যে সমস্ত গুণাবলী, এমন গুণ পৃথিবীতে আর কেউ নাই। ওই আল্লাহ ডাক দিচ্ছেন, যে আল্লাহর ক্ষমতা সবার উপর, যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন, আমাদের জীবন দিলেন, হায়াত দিলেন, শক্তি দিলেন, ওই আল্লাহ ডাক দিচ্ছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে আল্লাহ সবার উপর ক্ষমতা রাখে, ওই আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ঈমানদার, হে মুসলমান, তুমি যদি আমার দ্বীনকে সাহায্য করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ বলতেছেন, আমার দ্বীনকে যদি সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। যে দ্বীনকে সাহায্য করবে না, আল্লাহ তাকে সাহায্য করবে না। এজন্য দ্বীনকে, আল্লাহর দ্বীন ইসলামকে সাহায্য করার জন্য আজকে আমাদের প্রস্তুত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সব দল একত্রিত হয়ে গেছে, জামাত ইসলামী, হেফাজত ইসলাম, চরমুনাই, আজকে সব ঐক্য হয়ে গেছে। আজকে আমরা যদি ঐক্য হতে পারি, আজকে বিশ্বের প্রত্যেকটা মুসলমান যদি ঐক্য হতে পারে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় এই বাংলার জমিনে কোন তন্ত্রের জায়গা হবে না, তন্ত্রের জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। বাকি এই বছরগুলো আওয়ামী লীগ চালাইছে, বিএনপিরা দেশ শাসন করছে, আমরা বিভিন্ন রকমের নেতা দেখছি। আমরা আর গণতন্ত্রের নেতা দেখতে চাই না, আমরা ইসলামী খেলাফত দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মালহামায়ে আজিমার সমাগত দুইটা ভবিষ্যৎবাণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা ভারতবর্ষ জুড়ে গজওয়াতুল হিন্দ হবে, একটা মহা লড়াই হবে, একটা যুদ্ধ হবে। গোটা ভারতবর্ষ জুড়ে একটা লড়াই হবে। সেই লড়াইটা হবে ঈমান আর কুফরের লড়াই, সেই লড়াইটা হবে তাওহীদ আর শিরকের লড়াই, সেই লড়াইটা হবে হক আর বাতিলের লড়াই। ইনশাআল্লাহ সেই লড়াই আল্লাহর নবী বলেছেন, তাওহীদপন্থী মুসলমানরা জয়যুক্ত হবে, সমস্ত মুশরিক বেঈমানরা পরাজিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ সেই যুদ্ধের জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ সামনে গজওয়াতুল হিন্দ অতি সন্নিকটে। ইনশাআল্লাহ আলেম সমাজ ডাক দিবেন, আলেম সমাজ আপনাদের ডাক দিবেন, সেই ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? গজওয়াতুল হিন্দে মুসলমানদের তিন দলে বিভক্ত হবে। কয় দল? 3 দল। একদল মুসলমান এই গজওয়াতুল হিন্দ অংশগ্রহণ করবে, যুদ্ধ করবে, লড়াই করবে। এরা লড়াই করে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলার একটা বাক্য আছে যে আলাস্তা আলাল হক হুম আলাল বাতিল, আমি তো ঈমানদার, আমি তো মুসলমান, আমি তো হকের পক্ষে আছি, আমি যদি আল্লাহর রাস্তায় জীবন দেই আমার ঠিকানা হবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? যে শিরকের পক্ষে, যে
লড়তে এসে মারা যায়, ওই হলো জাহান্নামের আসামি, ঠিক কিনা? সুতরাং একজন বেঈমান, মুশরিক, ইসলাম বিদ্বেষী, সে যদি নিশ্চিত জাহান্নামের কয়েদি হয়ে, জাহান্নামের আসামি হয়ে লড়তে প্রস্তুত হয়, জীবন দিতে প্রস্তুত হয়, আমরা মুসলমান জান্নাতের মেহমান হয়ে আমরা শুধু যুদ্ধ নয়, আমরা রক্ত দিতে, জীবন দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে গাজওয়াতুল হিন্দে কয় দল? 3 দল। এক দল যুদ্ধ করে জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। দ্বিতীয় দল, এরা যুদ্ধে যাবে না, যারা যুদ্ধের কথা শুনলে ভয় পায়, যারা চিন্তা করে আমি ইসলাম মানি, আমি তো বুজুর্গ মানুষ, আমি তো তাহাজ্জুদ গুজারি, আমি তো নফল নামাজ পড়ি, আমি তো নফল রোজা রাখি, আমি কেন যুদ্ধ করব? যাদের ভিতরে এমন মন থাকবে, যুদ্ধের তামান্না যাদের বুকের মধ্যে নাই, আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলেছেন, যাদের ভিতরে যুদ্ধের তামান্না নাই, তাদের মৃত্যুটা মুনাফিক হয়ে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দ্বিতীয় দল, এরা যুদ্ধে যাবে না, এরা যুদ্ধ থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে, তারা পালিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, যারা যুদ্ধ থেকে পলায়ন করবে, গাজওয়াতুল হিন্দ পাওয়ার পরেও যুদ্ধ করবে না, তারা জাহান্নামের কয়েদি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সেই দল থেকে হেফাজত করুন। তৃতীয় দল, অল্প সংখ্যক মুসলমান, বীর মুজাহিদ, আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য সাহাবায়ে কেরামের মতো আল্লাহু আকবার ধরে দিয়ে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ রাসূল বলেছেন, সেই চূড়ান্ত লড়াইয়ে গাজওয়াতুল হিন্দে মুসলমানদের বিজয় হবে, রূপের শক্তি কারো নাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি শেষ করে দিচ্ছি। তাহলে গাজওয়াতুল হিন্দের জন্য আমাদের প্রস্তুত হওয়া লাগবে কি লাগবে না? আমরা ভয় পাচ্ছি যে আমাদের সৈনিক নাই, অস্ত্র নাই, কিচ্ছু লাগবে না। আমি এখনই শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 65 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিন, ও আল্লাহর রাসূল নবী, আপনি মুসলমানদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন, যদি মুসলমান 20 জন ধৈর্য সহকারে আল্লাহর রাস্তায় লড়াই করতে পারে, বেঈমানের দল 200 জন আসলে পরাজিত হয়ে যাবে। ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতু ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ ওয়াদা করতেছেন, যদি মুমিন মুসলমান 100 জন থাকে মাঠে ময়দানে, বেঈমানের দল 1000 আসলে পারবে না, দেখে খান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হওয়া লাগবে। আল্লাহ বলেছেন, ওয়া আইদু লাহুম মাসতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইল। হে ঈমানদার, হে মুসলমান, তোমরা যুদ্ধের জন্য অস্ত্র প্রস্তুত করো, বাহন প্রস্তুত করো। এটা আল্লাহ পাকের অর্ডার। নামাজ পড়া কার অর্ডার? আল্লাহ। রোজা রাখা কার অর্ডার? নামাজ যেমন আল্লাহর অর্ডার, রোজা রাখা যেমন আল্লাহর অর্ডার, হজ করা, যাকাত দেওয়া যেমন আল্লাহর অর্ডার। আল্লাহ দিনের শত্রুকে পরাস্ত করবার জন্য, দিনের দুশমনকে পরাস্ত করবার জন্য অস্ত্র প্রস্তুত করা, অস্ত্র ক্রয় করা, যুদ্ধের ট্রেনিং দেওয়া, বাহন ক্রয় করা, এসব আল্লাহর অর্ডার। এসব আল্লাহর অর্ডার। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে গাজওয়াতুল হিন্দের বীর মুজাহিদ হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।